দেখলি, ছেলে হলেই হলো না, কর্তব্য করতে হয়। সন্তান হলেই হলো না, মা বাবার কর্তব্য করতে হয়। স্বামী হলেই হলো না, বউয়ের কর্তব্য করতে হয়। একখানে থাকলে পাড়া প্রতিবেশীকে নিয়ে ভালোভাবে থাকতে হয়। জামাই হলেই হলো, শ্বশুর বাড়ির কর্তব্য করতে হয়। ভালো মানুষ হতে গেলে সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে হয়। মন থেকে হিংসা দূর করতে হয়। আমার যা আছে আমি তাই খেয়ে থাকবো, সারা দিন তোর মতন অন্যের ঘরে ওত পেতে থাকবো না। এত কিছু বললাম, তোমরা তো ভেবেই অস্থির, কাকে নিয়ে আবার বসতে বললো এই দিদি। বলছি কাকে নিয়ে বলছি তোমরা তো জানোই, আমাদের ওয়াইটির হিংসুটি রানী ঢুমকিকে নিয়ে। ঢুমকির বর সেন্ট্রাল গভর্নমেন্টের একজন কর্মচারী। সে সব সময় বলে তার এই চাকরিটা নাকি তার দাদা আর তার ভাইয়ের দাদার বউ ভীষণ হিংসে করে, কারণ সে একজন ভালো চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে। ওরে আমার সোনা রে, তোর ওই চাকরি ধুয়ে কি মানুষের জল খাবে? আগে ভালো মানুষ হ, ভালো মানসিকতার একটা মানুষ হ। তুই একটা অপদার্থ, বুঝলি? তুই প্রথমেই হচ্ছে তোর পরিচয়, তুই একটা অপদার্থ। ভালো চাকরি, ভালো অফিসার। বিদ্যুৎ চমকালো, ভয় পেয়ে গেছি, কাটবো না, এটাই দিব। যাই হোক, ভালো চাকরি, ভালো অফিসার, ওটা তুই তোর মধ্যে গুজে রাখ, বুঝলি? তোর ওই চাকরির অহংকার নিয়ে যদি তুই থাকিস, সবখান থেকে বঞ্চিত হবি তুই। আর এই যে ঢুমকি, তুই কি করলি রে বউ হয়ে? তুই যে এক একজনের কমেন্টসে গিয়ে লিখে আসিস, কি করে শাশুড়ির ভালোবাসা পাবো, কি করব। আহারে, তোর কমেন্টস তো দেখলাম, তুই আর কি করলে শাশুড়ির ভালোবাসা পাবি? লোক দেখানি আর যাই কর, লোক দেখানি কিছু করিস না, মন থেকে কর। মন থেকে যদি শাশুড়ি মাকে নুন ভাতও খেতে দিস না, মেঝেতেও শুতে দিস না, দেখবি শাশুড়ি মা তোকে এমনিতেই ভালোবেসে নেবে। জানিস তো, তোরও প্রচণ্ড হিংসা মৌকে নিয়ে। তার একটাই কারণ যে তুই ভাবিস আমি একজন চাকরিওয়ালার বউ, আর আমার ভাসুর একটা সামান্য ইউটিউবার হয়ে এত টাকা ইনকাম করছে, এত কিছু। কেন রে? ভগবান তো তোকে সব দিচ্ছে। দেখ, তোকে সন্তান দিচ্ছে, তোকে একটা চাকরিওয়ালা স্বামী দিচ্ছে, তোকে একটা এমন শহর দিচ্ছে, সুন্দর শহর, যে শহরে তোর কোনো রকম অসুবিধা হবে না। মেয়ের জীবনটা দেখছিস? সকাল হতে মানুষটা যখন একটা কিছু আনতে বাড়ি থেকে বের হবে, এক হাঁটু কাদা নিয়ে বাড়ি থেকে বের হয়। বর্ষাকালের কথা বলছি। ওর বাড়িতেই যে কেউ আসবে, এক হাঁটু কাদা নিয়ে তার বাড়িতে এসে ঢুকতে হয়। রাস্তাটার কি বেহাল দশা, তারপরেও কিন্তু মেয়েটা হাসি খুশি থাকে। দেখছিস, ভিন্ন দেশের মেয়ে, অথচ দেখ এই দেশে এসে মানুষকে কিভাবে আপন করে নিয়েছে। সে কিন্তু একা আপন করেনি, একা কোনো কিছুই হয় না। ও ভালোবেসেছে, ও ভালো কাজ দেখিয়েছে, তবেই ওকে আমরা ভালোবাসতে পেরেছি। এটাই হলো বড় কাজ, বুঝলি? আর তোরা তো কিচ্ছু করছিস না। সকাল হচ্ছে, ওই এক ঢ্যামনা আর ওই ঢেমনি, ঢুমকি আর ঢুমকির বর। সকাল হচ্ছে, ঝাপুর ঝুপুর রান্না করছিস। এখন তো তোদের কোনো ব্যাপার না, কারণ এখন শাশুড়ি মার নিয়েই তোদের কাছে ঝগড়াঝাটি করে নিয়ে এসছিলি। যাও, তাও আবার শাশুড়ি মার খাওয়া নিয়ে কত হিসাব আলোচনা তোরা দেখাইলি ওয়াইটির এই মাঠে। তোদের অভাব অনটন। এখন তো তোরা এবেলা না হলে ওবেলা রাতেই ডিনার করছিস, না হলে লাঞ্চটাও সেখানেই সেরে নিচ্ছিস। তোদের খাবার কোনো অভাব নেই। কি করে ভাবিস রে শাশুড়ি মা তোদের কাছে আসবে? শাশুড়ি মা তোর কাছে আসতে প্রচণ্ড ভয় পায়, জানে ওটা একটা রাক্ষসী, ওখানে গেলেই আবার আমাকে গলা টিপে মারবে, বুঝলি? আর তার থেকে বড় কথা, তুই তো পরের মেয়ে। তোর নিজের ছেলে কুলাঙ্গারটা পর্যন্ত হাসি ঠাট্টা করে মাকে নিয়ে, তামসা করে, সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে নোংরা কথা বলে। সেই কুলাঙ্গারটা
তুই ছেলে নামে একটা বদনাম বলে না, বদনাম, বুঝলি? বুঝবি পরে ভবিষ্যৎটা। দেখ স্বামী কাকে বলে, তো দাদাকে দেখে শেখ, কল্লোল ভাইকে দেখে শেখ। সারাদিন অগাধ পরিশ্রম করছে, ওইটুকু একটা খুপড়ি ঘর, তার শ্বশুর মশাই মারা গেছে, সেইটুকু ঘরের মধ্যে সে কাজ করছে। সে 10 জন বলুক আর 5 জন বলুক, তাদেরকে নিয়ে সুন্দর করে খাওয়ালো, সুন্দরভাবে রাখলো, অগাধ পরিশ্রম করলো, ক্ষণে ক্ষণে শ্বশুরবাড়ির সাথে ফোনাফোনি হচ্ছে, সব কিছু করছে। ওটাকে বলে পুরুষ, আর তোকে বলে ভেড়া, কাপুরুষ। জানিস তুই হলো কাপুরুষ একটা। সারাদিন তো তোর বৌদির পা ধোয়া জল খেয়েও তোর কোনো উন্নতি হবে না। তোদের সকালটাই শুরু হয় মেয়ের পটি খেয়ে। আর এত বড় তো ঘরের মধ্যে এত বড় ফ্ল্যাট নিয়ে আছিস, তাও শান্তি নাই। হায় রে ভগবান, তাও শান্তি নাই। সত্যি তো, আসলে মনটাতেই যে কুচুটিপনা ভরা তোদের, মনটাই যে বিষ, তাই এত সুন্দর ফ্ল্যাটেও তোদের শান্তি নেই। দেখছিস মুখে আছে একটা ছোট্ট ঘরে, মুরগির মতন খপে, এদিক থেকে ওদিকে গেলেই এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা লাগছে। তারপরেও তার সেই ঘরটাতে শান্তি, সেই ঘরটাতে লক্ষ্মী আছে। তাই জন্য তো মৌ যেটাতেই হাত দেয় সেটাই সোনা হয়ে যায়, আর সেটাই ঢুমকি অলক্ষ্মী, সেটাই সহ্য করতে পারে না। এক অভাগী মায়ের 2 সন্তান ছিল, 3টে সন্তান ছিল, 2 ছেলে আর একটা মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, তার 2 ছেলে। 2 ছেলেকে মায়ে বিয়ে দিচ্ছে। এক ছেলের বউ হলো লক্ষ্মী, আর এক ছেলের বউ হলো অলক্ষ্মী। লক্ষ্মী অলক্ষ্মী কোনোদিনই বন্ধুরা একসাথে থাকতে পারে না। তাই যতদিন 2 একসাথে থাকে ততদিন ঠোকাঠাকি হেনা তেনা লেগেই থাকে। এই করতে করতে একদিন লক্ষ্মী এবং তাদের পাড়ার প্রতিবেশী লক্ষ্মীকে রেখে অলক্ষ্মীকে ছেটিয়ে বিদায় করলো। চিন্তা করলো এই অলক্ষ্মী যদি এইখানে থাকে আমাদের পাড়াটারও ক্ষতি হতে সময় নেবে না। কিন্তু অলক্ষ্মী কি আর ছাড়লো? অলক্ষ্মী কিন্তু ছাড়লো না। দূরে গিয়েও লক্ষ্মীকে খোঁচাতে লাগলো, দূরে গিয়েও লক্ষ্মীর সাথে ষড়যন্ত্র করতে লাগলো। তা সেই লক্ষ্মী হলো আমাদের মৌ বউ, অলক্ষ্মী হলো আমাদের ঢুমকি। এটাই বুঝে নে ঢুমকি, কিভাবে কথাটা আসলো, কোথার থেকে আসলো। তুই হলো একটা শয়তানি, কুচুটি, হিংসুটি। আর ওই যে ভেড়াটা, আরে বাবা কি করে মুখ দেখাস রে? তোদের ভিডিওগুলোতে তোদের অফিসের লোক, ছি, তোদের আসলে কেউ দেখতেই পারে না। তোর মুখ ফেসটা আছে না, ফেসটার মধ্যে একটা হিংসুটি ভাব। আর চুরি করা তো তোর পেশা ঢুমকি, তুই চুরি করিস, আর তোর চুরি করাতে কিন্তু তোকে এগিয়ে ঠেলে দেয় তোর সেই ভেড়া বরটা, বুঝলি? এটাই হলো তোদের পেশা। তা নেক্সট চুরি কি করছিস পারলে আগের থেকে একটু ক্যামেরা করে জানিয়ে নিস, কেমন? তো চলো বন্ধুরা, এখনকার মতন এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।